পশ্চিমবঙ্গের 487টি হিমঘরে এবছর 12,55,00,000 প্যাকেট আলু লোড হয়েছে, যার মধ্যে 31শে মে অবধি 12.24% আলু নিকাশি হয়েছে। আলু বিক্রি করার জন্য মে থেকে ডিসেম্বর অবধি 200 দিন হাতে সময় থাকে। হিসাব বলছে আনুমানিক 5 থেকে 6 লক্ষ প্যাকেট করে আলু প্রতিদিন নিকাশি হতে হবে। তাহলেই 2024 সালে সারা বছরই আলুর ভালো দাম থাকবে। নমস্কার, আপনি দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ আলুর মোকাম চন্দ্রকোনা রোডে। আসুন এখন চন্দ্রকোনা রোডের আলু চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দেখি আজ এখানে আলুর কি দাম আছে, আলুর নিকাশি কেমন হচ্ছে, তথা আসন্ন কয়েকদিন আলুর বাজার কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, প্রতিদিন সকাল থেকে সারা ভারতবর্ষের রেডি আলুর দাম, বন্ডের দাম, লোডিং আনলোডিং আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু ভুলবেন না। একটি বিশেষ ঘোষণা, ইন্ডিয়া পটেটো অ্যাপের যে সমস্ত গ্রাহকেরা 2024 সালের রিনিউয়াল চার্জ এখনও জমা করেননি, তারা আগামী 15 জুন 2024 তারিখের মধ্যে অবশ্যই পেমেন্টটি জমা করে দিন, অন্যথায় আপনার পরিষেবাটি বন্ধ হয়ে যেতে পারে। তাই পরিষেবা সচল রাখতে এবং নির্দ্বিধায় আলুর বাজার দরের SMS পরিষেবা পেতে আজই আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে আপনার রিনিউয়াল চার্জটি জমা করে দিন। আমাদের প্রতিনিধিদের নাম্বার 9932333801 অথবা 7384093805। দাদা নমস্কার। নমস্কার দাদা। নামটা যদি বলেন। স্বপন খাঁ। আচ্ছা, আপনি চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? সভাপতি পদে। আজকে হচ্ছে জুনের 6 তারিখ, বৃহস্পতিবার। আপনার শ্রীকৃষ্ণ কোর্সরে দেখতে পাচ্ছি আলু তো মোটামুটি সেরে রয়েছে। আজকে মূলত কোন কোন ভ্যারাইটির আলু ঢালাই বাছাই হচ্ছে এখানে? এখানে মূলত জ্যোতি আলু ঢালাই বাছাই হচ্ছে। এটা জ্যোতি আলু তো? কেওয়াইস আছে? আচ্ছা, কেওয়াইস নেই? কেওয়াইস না, কেওয়াইস নেই আজকে এখানে। আজকে কেওয়াইস নেই। আচ্ছা, তো জ্যোতি আলু কি মানে গড়ের কাজটা হচ্ছে না ডালা মূলত? না, আমাদের এখানে গড়ের কাজটা হয়, ডালা কাজটা হয় না। আচ্ছা, তো আজকে মোটামুটি 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে আপনার এই চন্দ্রকোনা রোডে? গড় 975 থেকে 80 টাকা প্যাকেট। আচ্ছা, 50 কেজির দাম। আর এমনি কেওয়াইস অন্যান্য স্টোরে আছে নাকি? না, অন্যান্য স্টোরে আছে, পাশাপাশি আমাদের রোডে ইউনিট স্টোরে আছে। আচ্ছা, কেওয়াইস এর কেমন দাম আছে দেখি? 1050 থেকে 1080 টাকা প্যাকেট। আচ্ছা, জ্যোতি এবং কেওয়াইস মূলত এই দুই ভ্যারাইটির আলুই রয়েছে আপনার এই চন্দ্রকোনা রোডে। আর এমনি পোগরাজ অল্প কিছু আছে, পোগরাজ সেটা এখন ঢালা হয়নি। পোগরাজের কি রকম দাম আছে আজকের দিনে? পোগরাজ জ্যোতি আলু হচ্ছে 300 টাকা কুইন্টাল কম। আচ্ছা, আর মোটামুটি আজকে এমনি জ্যোতি আলুর বন্ডের দাম কেমন আছে পার প্যাকেট যদি একটু বলেন? প্যাকেটে আসছে 775 থেকে 80 টাকা প্যাকেট। আচ্ছা, আর যেটা কেওয়াইস আলু? কেওয়াইস আলু আসছে আপনার 850 টাকায় ধরুন না। 850 টাকা এভারেজ? হ্যাঁ, এভারেজ কেওয়াইস আলুর বন্ডের দাম। আচ্ছা, আমি একটু এটা আপনার কাছে মানে নিজেকেই বলার জন্য অনুরোধ করব, মানে যেটা ধরুন ডালা মোকাম, মানে এমন অনেক মোকাম আছে বাংলায় যেখানে ডালার কাজও হয়, গড়ের কাজও হয়, মানে সেই মোকামগুলোতে তো বন্ড তো আলাদা আলাদা হয় না? মানে ডালার বন্ড আলাদা, গড়ের বন্ড আলাদা। এখানে ডালার কাজ হয় না একদমই? না, এখানে আমাদের ডালার কাজ একবারে হয় না। আপনি যে বন্ডের দামটা বললেন জ্যোতি এবং কেওয়াইস পুরোটাই মানে গড় আলু। আচ্ছা, আজকে কি বাজার কি একটু আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? না, আজকে একটু ডাউনের দিকে আছে। আচ্ছা, বিগত কয়েকদিনে দেখছিলাম যে বাজারটা একটু আপের দিকে ছিল, তাহলে আজকে হঠাৎ করে চন্দ্রকোনা রোডে বাজারটা কমে যাওয়ার কারণটা কি? আমদানিটা বেশি থাকার জন্য বাজারটা একটু ডাউন হয়েছে। মানে বলতে যাচ্ছেন নিকাশি বেশি? হ্যাঁ, নিকাশি বেশি। কিন্তু আমি খবর করতে গিয়ে ঘুরে এলাম এদিকে, আপনাদের পার্শ্ববর্তী ইউনিট গেছিলাম গোয়ালতোড় এবং কুশমাশুলির স্টোরে দেখলাম কোনো আলু পড়েনি, আর গোয়ালতোড়ের মতো একটা স্টোরে আলু পড়েছে, একটা স্টোরে দেখলাম পড়েনি। পাশাপাশি এলাকায় আজকে আলুর কি দাম আছে এই মানে আপনার চন্দ্রকোনা রোড ছাড়া? আমাদের পাশাপাশি ইউনিটে সব প্রায় একই দাম আছে। মানে যে দামটা বললেন? হ্যাঁ, যে দামটা আমি বলেছি প্রায় একই দাম আছে। মানে কি আগামী দুদিন ধরে কি বাজারটাকে আরেকটু কাটবে না ফের আবার কাল থেকে? না, এখন এই সপ্তাহটা আর বাড়বে না, এরকমই চলবে, বা 2 টাকা কাটতে পারে। মানে গতকাল পর্যন্ত যে দেখছিলাম যে একটু আপ টেন্ডেন্সি ছিল, মানে অনেক জায়গায় 24 পরগনা যে লেবাররা কাজ করে তারা বাড়ি গিয়েছিল, যে কারণের জন্য বাজারটা একটু বেড়েছিল। আজকে থেকে মানে ডাউন টেন্ডেন্সি আবার শুরু হচ্ছে? হ্যাঁ, ডাউন টেন্ডেন্সি শুরু হয়েছে। আচ্ছা, মোটামুটি আজকে আপনার টোটাল কত আলু নিকাশি হচ্ছে আপনার চন্দ্রকোনা? আমাদের চন্দ্রকোনা রোডে 12,220 প্যাকেট আলু নিকাশি হয়েছে। কটা স্টোরে লোড হয়েছে এবছর? 7টা স্টোর। একটু নাম
নামগুলো যদি বলে দেন। আরাবাড়ি স্টোর, সন্ধ্যা স্টোর, এসবি স্টোর, আমাদের স্টোর, নটরাজ স্টোর, শ্রীকৃষ্ণ স্টোর আর নরেন্দ্রনাথ স্টোর। আচ্ছা, এই 7টা স্টোরে মোটামুটি এবছর কেমন আলু লোড হয়েছিল যদি একটু বলেন। 24,33,000 প্যাকেট। আর মোটামুটি আগের মাস পর্যন্ত কেমন নিকাশি হয়েছে আজকের দিন অবধি কি বলা যেতে পারে? আজকের দিনে নিকাশি হয়েছে 4,04,000 প্যাকেট। 4,04,000 প্যাকেট হ্যাঁ, আজ অবধি নিকাশি হয়েছে। আজ অবধি। মানে পার্সেন্টেজটা কত আসছে দাদা? 16.71। আচ্ছা, তো মোটামুটি এই নিকাশি আজ থেকে কেমন তাহলে বাড়ছে নাকি? মানে কালকে অবধি যারা দেখলো যে বন্ডের দামটা একটু বেশি বা রেডি আলুর দামটা বেশি, তারা আজ থেকে একটু বেশি করে আলুটা নামাতে শুরু করলো, যে কারণে যেন দামটা কমে গেল নাকি? না, ওটা নয়, চাহিদাটা একটু কম বাইরের। আচ্ছা, মানে এখন মূলত কোথায় কোথায় যাচ্ছে এখানকার আলু? আমাদের এখানে আলু সাধারণত উড়িষ্যায় বেশি যায়, 6 নম্বর হালকা যায়, তো জ্যোতিমুখে ঝাড়খণ্ড কিছু যায়, বিহারটা আমাদের এখানে নেয়নি এখন। এই মুখে আর ডালা যেখানে হয়তো 2-10টা বা 100-150 আসছে, সেটা পূর্ব মেদিনীপুর যাচ্ছে হয়তো। আচ্ছা, আপনার এই চন্দ্রকোনা রোড মোকামটা তো মূলত ঝাড়গ্রাম লোকসভা। এখানে হ্যাঁ, ঝাড়গ্রাম লোকসভা। কংগ্রেস থেকে মানে এমপি হলেন। হ্যাঁ, কালীপদ সরেন। কালীপদ সরেন এমপি হলেন। হ্যাঁ। তো ভোটের পর কি মানে এখন আবহাওয়া ঠিকঠাক কোনরকম কোনো না, আমাদের এই সাইডে ঝাড়গ্রাম লোকসভার মধ্যে এখন কোথাও মানে গন্ডগোলের প্রবণতা নেই, এখন এই মুহূর্তে কোথাও কোনো কোথাও নেই। খবর নেই। না না, তো কি বুঝছেন তাহলে মানে আসন্ন এক মাসে তাহলে আবার বাজারটা কি হতে পারে বলে মনে করছেন? আলু এমন একটা জিনিস, এটা নিয়ে বলা মুশকিল। তো আমার নিজস্ব ধারণা, এখন বাজারটা হয়তো একটু এরকমই থাকতে পারে, 200 টাকা কাটতে পারে। এখন মিনিমাম 1 সপ্তাহ মানে বাড়ার কোনো চান্স নেই, আমার নিজস্ব ধারণা। হচ্ছে যে মানে গরমটাও ব্যাপক রয়েছে। হ্যাঁ, গরমটাও ব্যাপক। আমি কালকে ছিলাম বর্ধমান জেলার জামালপুর থানা গেছিলাম, আটপাড়া মোকাম, নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন, কালকের নিউজটা হয়তো দেখেছেন। ওখানের আলুর যে বন্ডের দাম বললো প্রায় 1,80,000-90,000 টাকার মতো বলেছিল জ্যোতি আলুর ফুল ডালা বন্ডের দাম। তো এই বন্ডের দাম মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন হয় যদি একটু বিশ্লেষণ করেন। এখন দাম বলতে ওখানে তো ধরুন না, 100 প্যাকেট আলু নিকাশি হলে 75 থেকে মেরিকেটে 80টা আলু হয়, সেটা তো ওটা 2150 টাকা মানে প্যাকেটের দাম আছে। কলকাতা যেগুলো চলে না, 1150 টাকা প্যাকেট কলকাতা যেগুলো চলে, সেই হিসাবে ওদের বন্ডের দামটা বেশি। আর ডালা মালটা, আর আমাদের এখানে তো গড় মাল, তো সেই জন্য আমাদের এখানে দামটা অনেকটা কম। এই মার্কেট যেটা মানে বললেন, আলুর যে দামগুলো বললেন কেওয়াইএস এবং জ্যোতির, এগুলো কি মানে সন্ধ্যাবেলায় কালকে যে মার্কেটটা হয়, জানো তো মার্কেট সন্ধ্যাবেলা হয় না, আজকে আমাদের যে আলুটা নামানো আছে এটা মার্কেট হবে সন্ধ্যা 8টার পর। সন্ধ্যা 8টার পর? হ্যাঁ। মানে এই জ্যোতি আলুটা সন্ধ্যে কটার পর? 8টার পর। মানে আলু এখানে মোটামুটি ঢালাই বাছাই হয়ে একদম প্যাকেটিং হয়ে যাবে, ওই যেমন প্যাকেট করা আছে, তারপরে মোটামুটি এখানে মার্কেটটা হবে, তারপরে সেই আলুটা বিক্রি হবে। আবার আজকে যে আলুটা সন্ধ্যাবেলায় বেরোবে ভেতর থেকে মানে চেম্বার থেকে বেরোবে, সেটা আবার ফের কালকে মানে আগে আলুটা রেডি হয়ে যায়, আগে রেডি। হ্যাঁ। আবার কালকে যে দামটা হয়েছে সন্ধ্যাবেলায় সেই দামটা এখনো পর্যন্ত চলছে, কিন্তু কেওয়াইএস দামটা আমাদের তার আগের দিন ঠিক হয়ে যায়। মানে কখন হয় ওটা? ওটা আজকে যে আলুটা কেউ নিবে, আজকে রাত তলে ঠিক হয়ে যাবে, ভোরের দিকে আলুটা নামছে। আচ্ছা, কিন্তু জ্যোতি আলুটা সকাল রাত তারপর দিন রান্না হচ্ছে। আচ্ছা। দাদা নমস্কার, নামটা যদি একটু বলেন। শঙ্কর মন্ডল, চন্দ্রকোনা রোড ইউনিট। আচ্ছা, ব্যবসায়ী? ব্যবসায়ী। আর চাষবাস ছিল নাকি বা করা হয় নাকি? চাষবাস আছে। আমাদের পশ্চিমবঙ্গে এবছর আপনাদের আলু ব্যবসায়ী সমিতির রিপোর্ট অনুযায়ী আলু লোড হয়েছে প্রায় 12,55,00,000 প্যাকেট, নর্থ টু সাউথ বেঙ্গল, যার মধ্যে আগের মাস পর্যন্ত মানে মে মাসের 31 তারিখ পর্যন্ত এই আলু নিকাশি হয়েছে 12.24%। মে থেকে ডিসেম্বর 8 মাস হাতে সময় থাকে আলু নিকাশি করার জন্য, এর মধ্যে রবিবার গুলো বাদ দিয়ে। মোটামুটি পার ডে কত আলু নিকাশি হলে মনে হয় যে একটা আলুর দামটা একটা ভারসাম্য জায়গায় থাকবে, বা নিকাশিটা ওপর তো আলুর দামটা নির্ভর করে, কি বলবেন? পার ডে আপনার নিকাশি হতে হবে 5 থেকে 6 লাখ প্যাকেট। যদি গড় অ্যাভারেজ থাকে তাহলে আলুর দামটা মোটামুটি সমতা জায়গায় আসবে। নিকাশিটা যদি একটু বাড়ে দামটা বাড়বে, নিকাশি যদি কমে যায় দামটা কমে যাওয়ার সম্ভাবনা। মানে এভারেজ আপনি বলতে চাইছেন 5 থেকে 6 লক্ষ প্যাকেট আলু সারা বাংলার স্টোর থেকে নিকাশি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে একটা আলুর মানে বেস্ট পজিশনের জায়গায় থাকবে। আচ্ছা, এখন ধরুন যে আলুটা নিকাশি হচ্ছে, এই আলুটা মোটামুটি কি চাষি বেশি বের করছে না ব্যবসায়ীরা? এবছর চাষির আলু কম লোড আছে, ব্যবসায়ীদের আলু বেশি, ব্যবসায়ীরা নিকাশি করছে। মার্কেটে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, প্রথম 1 মাস অর্থনীতির জন্য মার্কেটটা একটু খারাপ ছিল, মাঝখানে একটু ভালো হয়েছে। আবার আশা করি এখন কিছুদিন এরকম চলবে, হয়তো আলু নিকাশিটা ভালো হলে আর মার্কেটটা আরো ভালো হতে পারে। আচ্ছা,
বাজার আমাদের স্বপনদা যেটা বললেন যে বাজার আজকে ডাউনের দিকে আছে, কিন্তু এভারেজ দেখতে গেলে তো মোটামুটি হয়তো 2-5 টাকার লাভ তো আছে নাকি, লাভের জায়গায় তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভ হচ্ছে, একটু লাভ হচ্ছে, সামান্য লাভ হচ্ছে। মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে ধরুন যে আলুটা, ধরুন এই আলুটা যিনি রেখেছিলেন যে দামে, আজকে ধরুন যেরকম দামে বিক্রি হচ্ছে, মোটামুটি এভারেজ কেমন লাভের জায়গাটা আসছে? এভারেজ মোটামুটি আপনার ধরুন আপনার 15,000 টাকা লাভ আসছে এখন, গড়ে এভারেজ আসছে 200 প্যাকেটে গাড়িতে। 200 প্যাকেটে মাত্র 15,000 টাকা 15,000 টাকা লাভ আছে, আসে। হ্যাঁ। এত খরচ খরচা করে চাষ করে এত টাকা ইনভেস্ট করে আলু রেখে মাত্র সেই জায়গাটায় আসছে, আচ্ছা, এখানেও তো লেবারের খরচা তো বেড়েছে নাকি, যেটা মুটের খরচা? না, লেবারের খরচা এবছর বাড়েনি, গত বছরে যে রেট ছিল সেই রেটই আছে। মানে আমি সেদিনে ইন্টারভিউ নিলাম, আমি সম্ভবত বর্ধমানের ওদিকে সমুদ্রগড়, উনি বললেন যে 40 পয়সা করে নাকি আলুর ওখানে লেবার। না, আমাদের পশ্চিম মেদিনীপুর আর মোটামুটি লেবার এখনো বাড়েনি, তবে বাড়ার সম্ভাবনা আছে, চলছে, কথাবার্তা চলছে। এবার সমিতিগতভাবে ত্রিপাক্ষিক বৈঠকে লেবারের রেট বাড়া হয়। আচ্ছা, মানে এটা কি মানে আপনাদের ইয়ের থেকে ঠিক হয় কি বলে আইএনটিটিসিউসি হ্যাঁ, আছে, আইএনটিসির নেতা যে আছে, আলু ব্যবসায়ী সমিতি, আবার লেবারদের সর্দার যে আছে, আচ্ছা সবাই মিলে একসঙ্গে বসে এটা ঠিক হয়। আচ্ছা, ওই যে ধরুন আলুর বস্তা ওগুলো কি হলো রেডি করা আছে, মানে ওগুলো কি বাছাই কমপ্লিট? ওগুলো বাছাই কমপ্লিট। এটা কি কালকের ব্যালেন্স? না, আজকে সকাল থেকে রেডি হলো। আজকে সকাল থেকে রেডি হয়ে গেছে। হ্যাঁ। তো ধরুন যে আলুটা ধরুন চেম্বার থেকে ধরুন বেরোচ্ছে, এখানে ঢালাই বাছাই করার পর যখন ওরকম প্যাকেটিং হচ্ছে, মোটামুটি কেমন বাদ যাচ্ছে 50 কেজির মধ্যে? 50 কেজির মধ্যে আপনি ধরতে পারেন মোটামুটি ওই 45-44 কেজি গড় আলুটা আসছে। আচ্ছা, আর বাকিটা কি মানে পচা টচা এগুলো বেরোচ্ছে নাকি? পচা কাট পিস আছে, আপনার ক্যাটি আছে, এই সবগুলো রয়েছে। হ্যাঁ। আর ওই যে দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে আলু দেখা যাচ্ছে, ওগুলো কি আলু? ক্যাট পিস, এই যে এইগুলো? হ্যাঁ, এটা ক্যাটি। এগুলো কিভাবে বিক্রি হয়? এগুলো কিভাবে? এগুলো এখন রিলোড হয়ে যায়, কেউ কেউ বিহারের জন্য খাবার জন্য কেউ কেউ অর্ডার করে, দাম কম থাকার জন্য রিলোড করে। এটা বীজের সিজনে দামটা একটু বাড়ে, তখন বিক্রি করে। আচ্ছা, তো তাহলে ওভারঅল কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বার্তা বলতে একটাই, আলুর নিকাশিটা যদি ভালো থাকে তাহলে আলুর দাম বাড়ার সম্ভাবনা ভালোই আছে। নিকাশি যদি আটকে যায় তাহলে দামটা হয়তো সম্ভবত বাড়বে না, ডাউন হতে পারে। এবার প্রাকৃতিক দুর্যোগ, আলুতে অনেক বাজার ওঠানামা করে, প্রাকৃতিক দুর্যোগের কথা বলা যাবে না, হয়তো হলেও হতে পারে, আবার মার্কেট খারাপও হতে পারে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম অমৃত মন্ডল। আচ্ছা, চাষি না ব্যবসায়ী? চাষবাস করি। ব্যবসা নেই? না। আচ্ছা, আজকে আপনার এই স্টোরে আলু ঢালাই বাছাই হচ্ছে নাকি? আজকে 100 প্যাকেটের মতো আলু আমরা রেখেছিলাম চাষ করে, সেই আলুটা নামিয়েছি। সেটা একজন আমাদের এখানকার ব্যবসায়িক সুধাংশু মন্ডল মহাশয়কে বিক্রি করা আছে। আচ্ছা, সুধাংশুবাবুকে আপনাদের মধ্যে কে? ওই যে উনি আছে। আপনাকে দিচ্ছেন। আচ্ছা, তো মোটামুটি এবছর কি মানে জ্যোতি আলুই বিক্রি করছেন? হ্যাঁ, জ্যোতি। তো মোটামুটি কতটা চাষ করেছিলেন আর আজকে কেমন নিকাশি করছেন? বিঘা 5 চাষ করেছিলাম, কিছু আলু বিক্রি করেছি, তখন আর 100-200 প্যাকেট আলু রেখেছিলাম, সেটা বিক্রি করছি। আচ্ছা, আজকে মোটামুটি 100 প্যাকেট বিক্রি করছেন। হ্যাঁ। কাল পরশু তো দামটা আরেকটু ভালো ছিল, তাহলে কালকে বিক্রি করলেন না কেন? চাইছিলেন আরেকটু যাতে ভালো থাকে। হ্যাঁ, এটা তো আশা করবো যে একটু যাতে দামটা বাড়ে, কিন্তু যে কারণের জন্য আজকে দামটা একটু কমে যেতে আলুটা আজকে স্টোরে এসে শুনলাম যে দামটা একটু কমেছে। সে কি এখন তাহলে কি আজকে কি তাহলে লাভের জায়গায় আছে না নেই? আলু চাষ করে কি এখন যে আলুটা রেখেছিলেন 100 প্যাকেট বা 200 প্যাকেট, রোজগারের জায়গায় আছে না নেই? যেভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের ফসল প্রথমে লাগাবার পরে নষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার আবার বীজ কিনে সেই আলু লাগাতে হয়, এবং যেভাবে খরচা হয়েছে তাতে করে লাভ কিছু হয়নি, ওই কোনো রকমে মাথাটা বাঁচছে আর কি। মানে লাভের জায়গায় নেই? না, যে না। পরিমাণ আপনারা কষ্ট করে চাষটা না, করছিলেন, না। সে পরিমাণ লাভের জায়গায় নেই? না, না। আর তাহলে কতটা আলু রইলো 100 প্যাকেট? আর 100 প্যাকেট আছে। কি জ্যোতি না কেবাইস? জ্যোতি। জ্যোতি। কেবাইস চাষ করেন না? না, কেবাইস চাষ করি একদমই চাষ করেন না? না। আর এমনি পোগ্রাস টোগ্রাস লাগান না? পোগ্রাস যেটা লাগায় ওটা আমাদের রেশনেই বিক্রি হয়ে যায়। আচ্ছা, আপনি তো বললেন চাষি, মানে এমনি আর কি করা হয়? মানে ব্যবসা মানে চাষ করে তো আজকে সংসার চলে না, কোনো মানুষের এমনি কি করা হয়? আর কাজ বাজ কি করা হয়? আমরা এমনি আলু চাষ করি, ধান চাষ করি, সবজি চাষ করি, এইসব করেই চলে। সবজিটাই মেন, হ্যাঁ। আর কিছু সেরকম কাজ করা হয় না, না, না। বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ কোনো বক্তব্য রাখতে চান আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে? কারো কিছু বলার থাকলে। নমস্কার দাদা, নামটা যদি একটু বলেন। আমার নাম শেখর পান। আচ্ছা, ব্যবসায়ী না চাষী? না, ব্যবসায়ী। চাষবাস নেই? চাষবাস আছে,
চাষবাস নেই বললে ভুল হবে, চাষবাসও আছে, চাষবাসও করি, ব্যবসা করি। মানে ব্যবসায়ী বলতে কি মানে আমি ট্রেডিং করেন না শুধু বন্ড কেনাবেচা এসব করেন? বন্ড কেনাবেচা করি। আমি চন্দ্রকোনা রোড ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য। বেশ। তো ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনারা তো একটা লাভের আশায় আলুটা রেখেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে দাদারা যেটা বললেন যে ব্যাপক কিছু লাভের জায়গা নেই, কেননা যে পরিমাণ খরচ, যে পরিমাণ মানে পরিশ্রম লেগেছে সেই অনুপাতে আলুর দামটা এখন আজকের দিনে দাঁড়িয়েও নেই, বা কালকে কোনোদিনই ছিল না। তো এখন কি আশা করছেন যে আলুটা রাখা আছে? এখন দেখুন, আমাদের যেটা আলুটা রাখা হয়েছে এভারেজ 35 থেকে 40 হাজার টাকা মোটামুটি পড়েছে, 1,35,000 থেকে 40 হাজার টাকা পড়েছে। হ্যাঁ, আর এখন বন্ড যেটার দাম হচ্ছে 1,55,000-56 হাজার টাকা দাম হচ্ছে। সেই হিসাবে পার্সেন্টেজ লাভ কিছু হচ্ছে না, সামথিং কিছু লাভ হচ্ছে। হ্যাঁ, 10-15 হাজার টাকা লাভ হচ্ছে। এবার ধরুন ম্যাক্সিমাম লোকই তো ইন্টারেস্ট নিয়ে আলু রেখেছে, স্টোরের লোন আছে, তাতে করে স্টোরের লোনের ইন্টারেস্ট আছে, তা দিয়ে বিশেষ কিছু লাভ হচ্ছে না। আজকে রাতের বেলায় মোটামুটি আগামী কালকের জন্য কেমন আলু নিকাশ হবে বলে মনে হচ্ছে? দামটা যাতে কমে গেল, তাহলে কি কালকে নিকাশে তো একটু এফেক্ট করবে? মোটামুটি দেখুন, কদিন তো লেবার একটু সংকট ছিল, ভোটের জন্য লেবার ক্রাইসিস ছিল, তার জন্য মার্কেটটা একটু ভালো ছিল। হ্যাঁ, লেবার এখন এসে গেছে, এখন মালটা বেশি ডেলিভারি হচ্ছে, সেই হিসাবে দাম খুব একটা যে বাড়বে সেরকম কোনো সম্ভাবনা নেই। মানে আপনাদের এখানকার লেবাররাও ভোট দিতে গেছিল? হ্যাঁ, ভোট যারা বাইরের লেবার যারা মাল আনলোডিং করে তারা সব ভোটে চলে গেছিলো কিছু কিছু, সেজন্য লেবার ক্রাইসিস ছিল। বা যারা লোকাল কাজ করে তারাও ভোট টোটের জন্য আসেনি, সেজন্য একটু সমস্যা ছিল। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের চন্দ্রকোনা রোড আলু ব্যবসায়ী সমিতির সকল সদস্যদেরকে, এবং বিশেষ করে ওই দাদাকেও, যিনি সমিতির সদস্য না হয়েও একজন চাষি হয়েও আমাদেরকে বক্তব্য দিলেন। অসংখ্য ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ পটেটো নিউজকে। পটেটো নিউজের খবরটা সঠিক ব্যবহার করেন, সঠিক জায়গায় সঠিক তুলেন। এবার কেউ কেউ বক্তব্য এমন দেয় যে বক্তব্যটা তার নিজস্ব, সেই নিজস্ব বক্তব্য দিতে যে একটু আবেগের বসে অনেক কিছু বলে ফেলে, সেই বলাটা অনেকের কাছে হয়তো খারাপ লাগে, কিন্তু সেটা আপনাদের করে আপনাদের বক্তব্য, কিন্তু সেটা ঠিক নয়। শেষ হয়েও যেন শেষ হইলো না, শেষ করতে করতে আপনি বলছেন আপনার কিছু বলার রয়েছে। তো প্রথমে আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম সুকুমার কাপড়ি। পরিচয়টা যদি একটু দিয়ে দেন। ব্যবসায়ী? আমি হ্যাঁ, চন্দ্রকোনা ইউনিটের মধ্যেই পড়ি, এখানে ব্যবসা করি। আচ্ছা, তো আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন বলুন? আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আমাদের কথাটাই বলবো। আমরা এখানে কেনা বেচা করি, বন্ড কেনা বেচা করি, তাতে আমাদের বেশ প্রফিটের জায়গা নেই, মুনাফা না হওয়ার মতোই পরিস্থিতি চলছে। আমাদের যে আলুটা 100 প্যাকেট আলু কিনে বেচে যে হারে পয়সা হচ্ছে, আমাদেরকে বন্ডটা তার থেকে একটু বেশি দামেই মনে হচ্ছে কিনতে হচ্ছে। তার উপরে বাজারের এই আপ ডাউন আছে, কখনো কেটে যাচ্ছে 20 টাকা, কখনো বাড়ছে, বাড়লে একটু লাভ হচ্ছে, কেটে গেলে লোকসান হয়ে যাচ্ছে। কিন্তু যে হিসাবে আলুর বন্ডটার দাম হওয়া উচিত, তার তুলনায় বন্ডের দাম একটু বেশিই আছে। তো যাই হোক, আরেকবার সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। এভাবে আলু বিক্রি করুন, আশা করছি এবছর প্রত্যেকটা আলু সংরক্ষণকারীর মুখে হাসি। থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।